আমাদের বহুভাষা সন্ধ্যা কেন্দ্রিক একটা আলোচনা ছিল। আমি ওই রমনার ওই পাশে গেট দিয়ে নেমে আমি হচ্ছে ভিতরে ঢুকছিলাম আলোচনা করব, কিন্তু দেখা গেছে যে ওই পরিস্থিতিতে ভিতরে হয়তো রেড চলমান ছিল, সবাই দৌড়াদৌড়ি করতেছিল। আমরা ভাবছি যে এর মাঝখানে এখানে আলোচনার পরিস্থিতি নাই, আমরা বের হয়ে যাব। বের হওয়ার সময় রাস্তার মাঝখানে দেখলাম যে কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তারা হয়তো তাদের যে চলমান যে কাজ সেটা করছিল। তো হুট করে আমাদেরকে বলছে, "এই তোরা কারা?" আমাদের ন্যায় নেওয়ার পর মানে একজন মানুষকে আপনি চেক করতেই পারেন আপনি যদি করেন, কিন্তু তাদের আগ্রাসী যে চরিত্রটা ছিল, যে আমি অপরাধী কিনা তা প্রমাণিত হওয়ার আগেই আমার উপরে, আমার এবং আমার সাথে আরেক বন্ধু ছিল, দুজনকে লিটারালি ওইভাবেই চার্জ করা হয় অ্যাসল্টের মতো। তো পরবর্তীতে আমি নিজেই ব্যাগ চেক করতে দিই, আমার বন্ধুরা চেক কিছু পায় না। পরবর্তী সময়ে বিষয়টা এরকম হয় যে আমি কেন আসলে তার সাথে এভাবে কথা বলতেছি। হ্যাঁ, এই কথা চলাকালীন অবস্থায় আমি তো আমার গণতান্ত্রিক অধিকার চর্চা করতেই পারি যে কেন আমাকে থামানো হয়েছে, বা আমাকে চেক করার পর কিছু পাইলো না। এর পরবর্তীতে দেখা গেছে যে পরবর্তীতে কিন্তু আমার উপর আঘাতটা হানা হয়েছে, এরপর আমাদের হাত করা পর্যন্ত পড়ানো হয়েছে। এরপরে থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। থানার ভিতরে আমাদের কোনো যে কোনো নির্যাতন বা এরকম কিছু হয় নাই। বাট থানায় যাওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা আমাকে কোনো ফোন ফোন করতে দেওয়া হয় নাই যে আমি যেখানে আসি আমি কাউকে যে জানাবো। বারবার বলা হয়েছে দেওয়া হবে দেওয়া হবে, বাট 1 থেকে 1.5 ঘন্টা কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে 1-1.5 ঘন্টা পরে আমি যোগাযোগ করতে পারি। পরবর্তীতে যাওয়ার পর আমি চলে আসি, ঢাকা মেডিকেলে যাই, আমি প্রাথমিক চিকিৎসা নিই, পরবর্তীতে আমি বাসায় যাই। আপনাকে সেখানে আঘাত করা হয়েছিল কিনা? না, থানার ভিতরে কোনো আঘাত বা এরকম কিছু হয় না। আমি ভাই একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আপনাকে যেহেতু গতকালকে আপনার কোনো প্রমাণ পাওয়া যায়নি, মানে সংশ্লিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে যেভাবে ফ্রেমিং করা হচ্ছে, এটা আসলে আপনি আপনার জীবনের একটা হুমকি অনুভব করছে কিনা, এবং আপনার যেই সাধারণ জীবনটাকে আসলে একটা ব্যাঘাত হচ্ছে, প্রভাবিত করছে? কিরকম ফ্রেমিং, মানে 2 ধরনের ফ্রেমিং এক হ্যাঁ, বলা হচ্ছে যে আপনি আসলে ওইখানে গাঁজা নিয়ে ঢুকেছেন, যার কারণে আপনাকে ধরা হয়েছে। মানে এটা তো বিভিন্ন ধরনের ফ্রেমিং করা হচ্ছে, এটা এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা নিয়ে তো বলার কিছু না, এটা তো প্রমাণ। পুলিশ ওখানে ছিল, আপনি এটার তদন্ত করতে গেলে তদন্ত কমিটি করা হবে। আপনারা চাইলে ডিসি মাসুদের সাথেও কথা বলতে পারেন যে আসলে কি পরিস্থিতি ছিল।